ওরা তো বারবার বলে যে গণভোটে হ্যাঁ ভোট দিলে নাকি ইসলাম থাকবে না, বিসমিল্লাহ উঠে যাবে, এরকম নানা মিথ্যাচার করে না ভাই? করে। তো দেখেন এরকম কিন্তু কিছুই না, এরকম কোনো ইসলামের বিরুদ্ধে কোনো এখানে আইন পাস হচ্ছে না। বরঞ্চ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ছিল, ধরেন যে এখানে নির্বাচন কমিশন, এটা মানবাধিকার কমিশন, এই কমিশনগুলো আগে দেখা যেত কি যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি নিজের পছন্দ মতো একটা পুতুলকে বসাইতো এবং সেই পুতুলকে বসাই দিয়ে নাড়াচাড়া করতে, এটা কর এটা কর। তো আমরা চাই যে এখানে বিরোধী দলীয় যে নেতা থাকবেন, সরকার দলীয় যে নেতা থাকবেন এবং আরও কিছু স্টেক হোল্ডাররা মিলে একজন নিরপেক্ষ ব্যক্তিকে যেন নিযুক্ত করতে পারেন, সেই জন্য আমরা মনে করি এই জায়গাগুলো স্বাধীন হওয়া উচিত। তো এই স্বাধীন হবে শুধুমাত্র হ্যাঁ ভোট দিলে। এছাড়া আমরা দেখে আসছি যে মানে বাংলাদেশের যে রাজনীতি, রাজার ছেলেরাই রাজা হয় না, মানে আমার বাবা রাজা, তারপর আমি রাজপুত্র, আমার ছেলে রাজপুত্র, এরকম করেই তো হয়ে আসছে। একজন মানুষ মৃত্যুর আগ পর্যন্ত মানে বিছানায় মরে যাচ্ছে, তারপরে সে এমপি ক্যান্ডিডেট হিসেবে থাকতে চায় না। তো আমরা এই জায়গাটা ভাঙতে চাই। আমরা মনে করি একজন মানুষের সর্বোচ্চ 2 বার সে এই সম্মানটা পেতে পারে এবং প্রধানমন্ত্রী 2 বার সর্বোচ্চ থাকতে পারে। দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী এক ব্যক্তি কখনোই বারবার থাকবে না। তো এই যে এরকম আরো অনেকগুলো বিস্তারিত বিষয় আছে যেটা আসলে মূলত আমাদের সিস্টেমটা পরিবর্তন হবে। সরকারে আমরা যেই আসি না কেন আমরা স্বৈরশাসক হতে পারবো না। তো সেই স্বৈরশাসক যেহেতু না হতে পারি, সেই জন্য আমরা চেয়েছি যে আমরা গণভোটে হ্যাঁ ভোট দিব। কারণ এই গণভোটের প্রক্রিয়ার আগেই কিন্তু আমাদের কাছে সুযোগ ছিল রাজনৈতিক দলগুলোর কাছে যে আমরা এটা পাস করি আনবো, কিন্তু আমরা দেখেছি যে শিলং ফেরত এক রাজনৈতিক নেতা, চেনেন তাকে? শিলংয়ে থাকেন, এখন আসছেন আর কি, তার নাম বলবেন না। তো সেই নেতা এসে আমাদের ঐক্যমত্য কমিশনের প্রত্যেকটা বিষয়ে বাধা দিয়েছে। তো তারপরে এই জন্য এখন গণভোটের জায়গাটা চলে এসছে। তো আপনারা অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দিবেন এবং যারা না করবে তাদেরকে বুঝাবেন, কারণ এই 17 বছর যারা রাজনীতির অধিকার ছিল না, এই জুলাইয়ের জন্য কিন্তু তারা রাজনীতি ফিরে পেয়েছে, তাই না? এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের হাদি ভাইকে তো আপনারা চেনেন, আমাদের সহযোদ্ধা, আমাদের রাজপথের লড়াকু সৈনিক, আমাদের জুলাইকে যে মানুষটা অনেক বেশি ধারণ করে তার রাজনীতিটা সাজিয়েছে, আমাদেরকে শিখিয়েছে, সে মানুষটা আজকে আমাদের মাঝে নেই। সে মানুষটাকে হত্যা করা হয়েছে। আমি মনে করি রাষ্ট্রীয় মদতে বিভিন্ন গোষ্ঠীর স্বার্থে, কোনো গুপ্ত রাজনৈতিক দলের স্বার্থে হতে পারে তাকে হত্যা করে ফেলা হয়েছে। এবং তার দোষ কি ছিল? সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো। তার দোষ কি ছিল? সে চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতো। তার দোষ কি ছিল? সে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে রাজনীতি করতে চায়নি। এটাই তার দোষ। এই দোষে কি কেউ হত্যা হতে পারে? হতে পারে না। এই দোষে কেউ হত্যা হতে পারে না। এই দোষে কেউ হত্যা হতে হয়, আমিও ইনশাল্লাহ মানে নিজেকে শহীদ করতে চাই, কারণ আমি মৃত্যুর আগ পর্যন্ত এই কাজগুলোই করে যেতে চাই এবং আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি ইনসাফের লড়াই লড়তে চাই।